Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এটা হচ্ছে লেআউট ডিজাইন পার্ট অ্যান্ড ডেভেলপমেন্টের কিন্তু দ্বিতীয় পর্ব। ওকে, সো গত পর্বতে আমি এভাবে রেখেছিলাম আমাদের কাজ। সো এগুলো ডিলিট করে দিব এবং আমি বলেছি যে লিনিয়ার লেআউট যে আমাদের রুট ট্যাগ, এই রুট ট্যাগের ভিতরে আমরা মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু আমরা চাইলে যে কোনো ট্যাগ ইউজ করতে পারি। আমি যদি আরেকটা লিনিয়ার লেআউট নেই, অবশ্যই মনে রাখবেন প্রথম শুরু করবেন বড় হাতের এল দিয়ে। আপনি যদি ক্যাপিটাল এল দেন লিনিয়ার লেআউট, তাহলে লিনিয়ার লেআউট কম্পার্ট আসবে, যেটা নিয়ে আমি নিজেও কাজ করি নাই কখনো। সো এটা নিয়ে আমি কথা বলবো না। লিনিয়ার লেআউট ক্যাপিটাল দিয়ে শুরু করবেন। সো এটা হচ্ছে লিনিয়ার লেআউট। আমাদের উইথটা হবে ম্যাচ প্যারেন্ট, হাইটটা দিব র্যাপ কন্টেন্ট। এটার ভিতর যেহেতু আরো কন্টেন্ট রাখবো সেহেতু একটা ক্লোজিং ট্যাগ নিয়ে নিলাম এবং আপাতত এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাই এটার ভিতর একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং 8dp। সো এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার লেআউট যেটার ভিতর কিচ্ছু নেই। আমরা যদি এটা কন্ট্রোল ডি প্রেস করি সিলেক্ট করার পর, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা লেআউট, দুইটা লেআউট। ওকে, সো এই লেআউটটার ওরিয়েন্টেশন বাই ডিফল্ট হরিজন্টাল দেওয়া আছে, তারপরে ডিফাইন করে দিতে পারি হরিজন্টাল। এটারও ওরিয়েন্টেশন ডিফাইন করে দেব, ওরিয়েন্টেশন হরিজন্টাল। তো এখন আমাদের একটা লিনিয়ার লেআউট যেটার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এটার ভিতর যা কিছু থাকবে সব কিছু এই ভার্টিক্যালি অ্যালাইন হবে, একটা উপর তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এরকমভাবে। কিন্তু এটার ভিতর যা কিছু থাকবে তা হবে এইভাবে অ্যালাইন হবে, একটা বামে, তার ডানে একটা, তার ডানে একটা। কিন্তু রাইট টু লেফট যদি লেআউট থেকে তখন শুরু হবে বাম দিক থেকে একটা বামে, তারপর ডানে একটা, ডান দিক থেকে শুরু হবে একটা ডানে, তারপর বামে, এভাবে কন্টিনিউ হবে। সো এটার ভিতর আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করব। টেক্সট ভিউ নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে কাজ করেছিলাম। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট দেব এবং এটার ভেতর আর কোনো কন্টেন্ট থাকবে না, তাই এটা ক্লোজ করে দিব এভাবে। এবং টেক্সট অ্যাট্রিবিউটের ভিতর কি টেক্সট থাকবে মাই কোম্পানি দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে কপি করলাম। দেখতে পাচ্ছেন একটার পর একটা। এটার ভিতর একটা মার্জিন 8dp দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে, মার্জিন 8dp। সো আমাদের দুইটা টেক্সট ভিউ এখানে হয়ে গেল। এইখানে যদি আমরা সেম টেক্সটগুলো কপি করে এখানে রাখি, ওকে, সো এটার আপাতত কাজ নিয়ে হাইড করে রাখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেআউটটা এভাবে ডিজাইন করা হয়ে গেছে। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিস করার বেসিক্যালি কিছুই নেই। আপাতত আমি যা কিছু করি তাই কিছু করুন, যদি আপনি একদম বেসিক হয়ে থাকেন। সো আপাতত এই জাভা ক্লাসে কি কি আছে এগুলো একদম মাথায় নেবেন না, জাস্ট এগিয়ে যান ডিজাইনিং দিয়ে। এবং এখানে লিনিয়ার লেআউট দুইটা ইউজ করছি। সো লিনিয়ার লেআউটের ব্যবহার মূলত এটাই, আরও কিছু ব্যবহার আছে, আমি এই ভেতরের লেআউটগুলো মুছে দিচ্ছি। এখানে আমরা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট টেক্সট দেব মাই কোম্পানি টেক্সটটা। এটার একটা প্যাডিং দেব 8dp, মার্জিনও 8dp দেব, মার্জিন প্যাডিং এটা আগে দেখাইছি। সো কন্ট্রোল ডি দিয়ে আমি এটা কপি করব অনেকগুলো। সো এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। সো আমাদের 10টা টেক্সট আছে। এখন আমি যদি চাই আমাদের এই 10টা টেক্সট আমাদের পুরো স্ক্রিনটা জুড়ে হবে, লাইক একটা শুরু হবে শেষ হবে আরেকটা শুরু হবে,
ওটা শেষ আরেকটা শুরু, এইভাবে করে এটা পুরো স্ক্রিনটা জুড়ে নেবে। এটা কিভাবে করব? ওয়েল, লিনিয়ার লেআউটে একটা গ্রেট সলিউশন আছে, এটা হচ্ছে ওয়েট সাম। সো আমরা যদি লেখা শুরু করি ওয়েট সাম, এখানে দেখতে পাচ্ছেন ইন্টে আছে, যদি ইন্ট চলে না আসে কন্ট্রোল স্পেস ক্লিক করবেন তাহলে এটা দেখতে পারবেন। সো ওয়েট সাম নিব, আমরা আমাদের লেআউটটাকে কয় ভাগে ভাগ করব? ইন দিস কেস আমরা 10 ভাগে ভাগ করব, 10 দিলাম। এখন আমাদের যে এই রুট লেআউটটা আছে, রুট যে ট্যাগ আছে লিনিয়ার লেআউট, এটা হচ্ছে আমাদের এই যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে, কিন্তু এটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়া লম্বালম্বিভাবে এটাতে 10 ভাগে বিভক্ত। কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের টেক্সট ভিউগুলো কেন 10টা ভাগে সমানভাবে বিভক্ত হলো না। এটার একটা কারণ আছে, আমরা যেহেতু ভার্টিক্যাল লেআউট ইউজ করতেছি উপর নিচ, তাহলে আমাদের হাইটটাকে ডিফল্ট করে দিতে হবে। সো আমরা হাইটটা এখানে 0 ডিপি দিব। আপাতত ইরর শো করতেছে, এই যে ইরোটা এখানে suspicious size, this will make the view invisible, should be used with layout weight. সো এটা আমাদের সাজেস্ট করতেছে যে লেআউট ওয়েট ইউজ করতে হবে। যেহেতু আমরা ওয়েট সাম ইউজ করছি, তো এখন আমরা লেআউট ওয়েট ইউজ করব। লেআউট ওয়েট, মনে রাখবেন উইথ না, WIDTH না, উইথ হচ্ছে যে আমাদের এই টেক্সটটা কত দূর হরিজন্টালি হবে। কিন্তু লেআউট ওয়েট হচ্ছে আরেকটা জিনিস, এই ওয়েট সাম থেকে কিছুটা অংশ নিবে। সো লেআউট ওয়েটটা নিলাম, আমাদের রুট ট্যাগটা 10 ভাগে বিভক্ত। আমরা যদি এখানে 2 দেই তাহলে এটা 10 ভাগের 2 ভাগ নিয়ে নেবে, এবং যদি 1 দেই তাহলে এটা 10 ভাগের 1 ভাগ নেবে। এখন এটা অনেকটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের নেক্সটের কোডগুলো সব যখন রিমুভ করব তখন এটা দেখতে পাচ্ছেন যে এটা গ্রেটলি কাজ করতেছে। আমাদের টেক্সট ভিউ अगेन আমরা গ্র্যাভিটিটা সেন্টার করে দেব, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল, সো চারদিক থেকে যেন সেন্টার হয়, এবং উইথটা ম্যাচ প্যারেন্ট করে দেব যেন এটা পুরো স্ক্রিন জুড়ে নেয়। সো 7 মিনিট ভিডিও অলরেডি হয়ে গেছে। এখন এটা নিচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি লেআউট উইথ আমরা 2 দেই তাহলে এটা 10 ভাগের 2 ভাগ নিয়ে নেবে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। সো এটা আমরা 1 দিব। আমরা কম লেআউট নিয়ে কাজ করি যাতে করে বুঝতে সুবিধা হয়, আমরা 5 দিলাম। এখন 5 ভাগের 1 ভাগ এটা জায়গা নিছে, আমরা এটা কপি করব কন্ট্রোল ডি দিয়ে, 2 3 4 5। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউয়ে রিলোড নেয়নি। এটাতে ক্লিক করব, এখানে একটা ওয়ার্নিং আছে, এটাতে ক্লিক করলাম, and hard coded text, hi welcome to new tutorial। এই টেক্সটটা আমি রিমুভ করে দিয়েছি, তারপরে এটা দেখাচ্ছে কারণ আমাদের লেআউটটা রিলোড হয়নি। তো এটা রিলোড করতে গেলে এখানে ব্ল্যাঙ্কে একটা ক্লিক করবেন, যেখানে ওখানে ক্লিক করার পর কিবোর্ডের আর প্রেস করবেন, তাহলে আপনাদের লেআউটটা রিলোড হয়ে যাবে। ওকে, এখানে কিছু একটা সমস্যা আছে, এটা রিলোড হচ্ছে না। এটা সেভ করি, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, দেন এখানে ক্লিক করে আর দিলাম। ওপস, এখানে ক্লিক হয়নি। লেআউটটা অ্যাক্টিভ করে আর ক্লিক করব, কিন্তু তারপরে এটা সমাধান দেখতে পাচ্ছি না। ওকে, আমাদের লেআউটটা ক্লোজ করব, দেন অ্যাগেইন ওপেন করব। অলরাইট, দিস টাইম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেআউটটা পুরোপুরিভাবে লোড নিয়েছে। সো আপনাদেরও কাজ করার সময় যদি স্পেশালি যখন স্প্লিট মোড নিয়ে কাজ করবেন আপনাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। কোড নিয়ে কাজ করবেন, করার পর স্প্লিটে যাবেন, দেখবেন যে আপনাদের কোডে যা কিছু আছে সব কিছু রিলোড হয়েছে। যদি না হয় আপনি এখানে আর প্রেস করবেন,
এখানে কিবোর্ডটা অ্যাক্টিভ করে আর প্রেস করবেন। যদি রিলোড তারপর না হয় তাহলে এটা ক্লোজ করে দিবেন, দিয়ে দেন প্রজেক্ট থেকে আবার ফাইলটা ওপেন করবেন, দেন দেখবেন এটা রিলোড নিয়ে নিছে। সো আমাদের লেআউটটাকে 5 ভাগে ভাগ করার পর প্রত্যেককে 1 ভাগ করে দিয়েছি। সো আমি লাস্টেরটা একটু ছোট করে নেই, 0.5। সো এটা দেখেন অর্ধেক ভাগ নিছে, 1 ভাগেরও অর্ধেক ভাগ। তো আমি প্রথমটাকে একটু বড় করে দিই, 1.5। সো এটা 1.5 ভাগ নিছে, এটা হাফ ভাগ। সো কিন্তু এই পয়েন্ট নিয়ে কাজ করাটা অবশ্যই একটা বেটার ওয়ে না, তাই আপনি এটা বাড়িয়ে দিলেন 10, এটার ভাগ দিলেন 3, বাকিগুলো হবে 2 2 করে, 2 2 2, এটার ভাগ হবে 1। সো এটা একটু ছোট, এটা এগুলো একটু বড়, এটা একদম বড়। সো এইভাবে আপনি স্ক্রিনকে বিভক্ত করতে পারেন। এটা যদি বিভিন্ন স্ক্রিনে লোড নেন, যেমন এটা হচ্ছে একদম ছোট একটা ঘড়ি, দেখেন এইটা ঠিক একই রকম ভাবে 5 ভাগে বিভক্ত হয়েছে, 10 ভাগে, 10 ভাগের 3 ভাগ নিচে, এটা 2 ভাগ নিয়েছে, এই দুইটা, এই তিনটা, এবং এটা শুধুমাত্র 1 ভাগ নিয়েছে। আপনার অ্যান্ড্রয়েড ফোন যে কোনো স্ক্রিন সাইজ হোক, সেটা 10 ভাগে বিভক্ত হবে এবং এগুলো এভাবে দিয়ে দিবে। এটা হচ্ছে লিনিয়ার লেআউটের স্পেশাল একটা জিনিস, যেটা অনেক ভালো। কিন্তু এখানে আমাদের ছোট কই গেল, আচ্ছা যাই হোক, এখানে এই যে জেনারিক ফোন অ্যান্ড ট্যাবলেটে আমরা ছোট স্ক্রিনগুলো দেখতে পারবো। সো আমি এটা নিলাম 3.7। সো এটা আমরা একটু আগে ওআরএসে দেখলাম যে লেখাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। সো অথবা আমার এমনও হতে পারে এইখানে আমাদের 1 2 3 4 5টা কন্টেন্ট আছে, আমাদের 10টা 20টা বা 30টা কন্টেন্ট থাকতে পারে। সো অতগুলো কন্টেন্ট যদি থাকে তাহলে আমাদের এইভাবে স্ক্রিনটাকে 30 ভাগ বা 20 ভাগ করে প্রত্যেক ভাগে একটা করে কন্টেন্ট রাখা সম্ভব না, তাহলে আমরা কিছুই দেখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অন্য একটা লেআউট আছে, সেটা হচ্ছে স্ক্রল ভিউ। সো স্ক্রল ভিউ নিয়ে পরবর্তীতে কাজ করব। লিনিয়ার লেআউট নিয়ে বেসিকভাবে আপাতত আশা করি সব কিছু বুঝতে পারছেন। ওরিয়েন্টেশন, গ্রাভিটি ইত্যাদি, ওয়েট সাম। সো এ পর্যন্তই লিনিয়ার লেআউট। এবং যেহেতু বলেছি যে আপাতত আমরা যে জাভা ফাইল নিয়ে ফোকাস করব না, শুধুমাত্র ডিজাইন। সো আমরা নেক্সটে স্ক্রল ভিউ নিয়ে কাজ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।